আর এবার নজর রাখবো বাসজনিতে অভাবের সংসার। অনেক কিছুই নেই, কিন্তু সেই নেই রাজ্যে ছিল বুক ভরা স্বপ্ন। মেধাবী ছেলেকে নিয়ে মা বাবার অনেক স্বপ্ন। বুধবারের একটা দুর্ঘটনা, আর তাতে সব শেষ। স্বপ্ন ভেঙে খান খান। ঘরে বই খাতা ছড়ানো, এই ঘরটায় সময় যেন থমকে গিয়েছে। টিনের ঘরের দেওয়ালে সাঁটানো স্কুলের রুটিন মানার মানুষটা আজ আর নেই। পড়ে রয়েছে স্কুলের আই কার্ড। সে জানে আর কোনোদিন স্কুলে যাওয়া হবে না। রিজেন্ট পার্ক এলাকার গঙ্গাপুরী শিক্ষা সদন। এই স্কুলের ক্লাস 9-এ পড়তো সৌম্যশীল। সৌম্যর বাড়ি বাঁশদ্রোণী, মেধাবী ছাত্র। অভাবের সংসারে এই ছেলেকে ঘিরেই স্বপ্ন দেখতেন মা বাবা। ছেলে একদিন মস্ত বড় মানুষ হবে, সবার মুখ উজ্জ্বল করবে, এরকম কত স্বপ্ন। সৌম্যর বাবা রিক্সা চালান। দিনরাত ঘাম ঝরাতেন ছেলের জন্য। একটু একটু করে টাকা জমিয়ে এক চিলতে স্টাডি রুমও করে দিয়েছিলেন। এভাবেই চলছিল জীবন। অভাব, অনটন, পড়াশোনা, স্বপ্ন সব মাখামাখি হয়ে। কিন্তু বুধবার চুপ করে নেমে এলো অন্ধকার, একেবারে সাত সকালে। আর্থমুভারের ধাক্কায় প্রাণটাই চলে গেল সৌম্যর। নিমেষে সব স্বপ্ন ভেঙে চুরমার। এইখানেই পড়াশুনো করে ছেলে অনেক দূর যাবে, এই চিন্তা ভাবনা ছিল বাবা মায়ের চোখে। সেই স্বপ্ন পূরণ হলো না। একটা ঘটনার জন্য সব ভেঙে চুরে গেল। আমরা আর কি চাবো বলো? আমাকে আর কিছু চাওয়ার আছে? যা যাওয়ার তোমাদের চলেই গেছে। যে দোষী হেইয়া বিচার চাই আমরা। কেন আমার নাতি গেছি, নাতি তো আর পাবো না। এইরকম কেন হয়? এইরকম না হয় এটাই আমরা চাই, যে সব শান্ত হোক, ভালো হোক। মন দিয়ে পড়াশোনা আর সময় পেলে ইলেকট্রনিক্স নানা জিনিস নিয়ে ঘাটাঘাটি। সামনে পুজো, বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি সব প্ল্যান হয়ে গিয়েছিল। বুধবার ভোরবেলা ঘুম থেকে উঠে মহালয়া শোনে সৌম্য। তারপর সাইকেল নিয়ে টিউশন। তখনই বিপত্তি। কোচিং সেন্টারের সামনে মর্মান্তিক দুর্ঘটনা। পুজোর প্ল্যান জানে, পুজোর প্রত্যেক বছর দাদু বাড়ি যায়। দাদু বাড়ি মেয়ে মাসি সবাই আসে ওখানে। ওখান থেকে ওরা ঘুরতে যায়। আমি তো গাড়ি চালাই, আমি যেতে পারি না, আর সময় দিতে পারি না। জামা কাপড় সব ওখানে যেয়ে ওরা কেনাকাটি করে ওখান থেকেই। এবারে তো সব প্রস্তুতি হয়ে গেছিল। প্রস্তুত হয়ে গেছে, আর কি করব। ক্লাসের থার্ড বয় সৌম্যকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল স্কুলের শিক্ষকদেরও। ছাত্র অত্যন্ত ভালো ছিল। 3 রোল আমার স্কুলে, 9-এ 3 রোল, থার্ড বয়। টিচাররাও সবাই আপসেট হয়ে গেছেন মানে ছেলেকে দেখে। এবং এই যে সেকেন্ড সামেটিভ হলো, সেই সেকেন্ড সামেটিভ পরীক্ষা ও ফার্স্ট হয়েছে। 9 থেকে 10-এও সেকেন্ড সামেটিভ পরীক্ষা ফার্স্ট হয়েছে। মানে ওই সেকশনে যারা ক্লাস নেন সবারই অত্যন্ত চেনা ছেলে। আমাদের দুর্ভাগ্য যে এমন একটা ভালো ছেলে অকালে চলে গেল। বুধবার সকালে আর্থমুভারের ধাক্কায় সৌম্যর মৃত্যু হয়। তারপরেই বাঁশদ্রোণীর দীনেশনগরে ধুমধুমার বাঁধে। আক্রান্ত হয় পুলিশও। ছাত্র মৃত্যুর ঘটনায় দায়ের হয়েছে একটি এফআইআর। এর পাশাপাশি গোলমাল নিয়ে আরো 3টি এফআইআর দায়ের হয়েছে। বাঁশদ্রোণীর ওই এলাকার খারাপ রাস্তা নিয়ে স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ। বুধবারের ঘটনার পর আরো জোর কদমে শুরু হয়েছে রাস্তা সারাইয়ের কাজ। বেশ কয়েক বছর ধরে এখানকার মানুষের অভিযোগ যে রাস্তা তারা বারবার দাবি জানানোর পরেও রাস্তা ঠিক হয়নি। এখানে নতুন রাস্তা তৈরি করা হচ্ছে। যেখানটায় রাস্তা আংশিক খারাপ রয়েছে সেখানে সংস্কার করা হচ্ছে। যেখানটা রাস্তা দীর্ঘদিন ধরে এরকমভাবে পড়েছিল সেখানে নতুন রাস্তা তৈরি করা হচ্ছে। এলাকার মানুষের একই সঙ্গে আক্ষেপ যে অবশ্যই এরকম রাস্তা তৈরি হওয়াটা ফলে একটা তারা ভালো দিক দেখতে পাচ্ছেন, কিন্তু তাদের একটাই বক্তব্য, যদি আর কটা দিন আগে এই উদ্যোগটা দেখা যেত তাহলে হয়তো গতকালকের মতন মর্মান্তিক ঘটনা ঘটতো না। ক্যামেরায় শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে উজ্জ্বল রায়, নিউজ 18 বাংলা।